মরুভূমির উট এখন বাংলার মাটিতে টিনের ছাউনির নিচে ঘাস লতাপাতা আর বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে উঠছে তারা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও মরুভূমির জাহাজ খ্যাত এই উটগুলো এখন বাংলাদেশের একটি খামারে বাণিজ্যিকভাবে লালিত পালিত হচ্ছে। তো ভালোই লাগছে, বিদেশি জিনিস আমাদের দেশের মাটিতে এসছে, এটা তো খুবই একটা ভালো লাগার। উটগুলো এখন এলাকায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশাল আকৃতির এই প্রাণীগুলো দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী লোকজন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ বা উটের গায়ে হাত দিয়ে স্পর্শ করছেন। আমি অনেক দূর থেকে এসেছি এখানে। পুটখালি যে উটের সেখানে একটা খামার হয়েছে, সাধারণত বিদেশের মাটিতে থাকে। এটি যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুটখালি। জানা যায় প্রায় ১ বছর আগে সৌদি আরব থেকে ৫টি উট আমদানি করে এই গ্রামে নিয়ে আসেন নাসির নামের এক ব্যক্তি। পুটখালি চাষ হয়, নাসিরউদ্দিনের খামার দেখতে খুব ভালো লাগে। এটা সৌদি থেকে আসে। খামারের পরিচর্যাকারী আতিয়ার জানান, প্রতিদিন ৩ বার করে গোসল করানো হয় এই উটগুলোকে। তাদের খাবারের তালিকায় রয়েছে সবুজ ঘাসের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার। আমি উট পালন করতে আজ ২ বছর ধরে নাসির বাবাদের খামারে ৩ বেলা খাদ্য খায়, সকালে, সন্ধ্যে, দুপুরে। এরা খায় সয়াবিন, গম, ভুট্টা, ছোলা, আলু, নিমের পাতা, বটের পাতা। মূলত আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখেই উটগুলোর লালন পালন ও পরিচর্যা করা হচ্ছে। প্রতিটি উটের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৩০ লাখ টাকা। আমরা পালছি, এই উদ্দেশ্য আছে কিনা কুরবানির সময় আমরা ছাড়বো। এ বিষয়ে শার্শা উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা তপন কুমার সাহার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, সঠিক পরিচর্যা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বাংলাদেশেও বাণিজ্যিকভাবে উট পালন সম্ভব। পালন করতে আজ ২ বছর ধরে নাসির বাবাদের খামারে ৩ বেলা খাদ্য খায়, সকালে, সন্ধ্যে, দুপুরে। এরা খায় সয়াবিন, গম, ভুট্টা, ছোলা। উট পালন এখন আর শুধু মরুভূমির গল্প নয়, যশোরের শার্শায় এটি হয়ে উঠছে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত। সফলভাবে বংশবৃদ্ধি হলে ভবিষ্যতে এই অঞ্চলই হতে পারে দেশের অন্যতম উট পালন কেন্দ্র।